রাস পূর্ণিমা মহোৎসব কি জয়! ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে যত রকমের লীলা বিলাস করেছেন, এর মধ্যে সর্বোৎকৃষ্ট লীলা এবং সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ লীলা হচ্ছে রাসলীলা। আর এই রাস লীলাকে কেন্দ্র করেই রাস উৎসব পালিত হয়ে থাকে। সুপ্রিয় ভক্তবৃন্দ, অনেক দিন পর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রিয় সুপ্রদা বলাই দাস। কিছু সমস্যার কারণে আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এতদিন আসেনি। আশা রাখছি আজ থেকে নিয়মিতভাবে আগের মতো ভিডিও প্রচার করতে চেষ্টা করব। তো যেই কথা বলতেছিলাম, ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে এই উৎসব। বর্তমানে সমগ্র বিশ্বে এই রাস উৎসবটি পালিত হয়ে থাকে। ইসকন ঢাকায় অনেক আনন্দ উদ্দীপনার সহিত ভগবান শ্রী রাধা গোবিন্দের বা রাধা কৃষ্ণের রাস উৎসব পালিত হয়েছে। বিবিধ প্রকার অনুষ্ঠান, যেমন ভগবান উদ্দেশ্যে বিশেষ রাজভোগ নিবেদন, সহস্রাধিক প্রদীপ প্রজ্বলন, তারপর হাজার হাজার ভক্তের অংশগ্রহণে নৃত্য, কীর্তন, হরিনাম সংকীর্তন, পরিশেষে সকল ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ। আমরা এখন এক এক করে সকল কিছু দর্শন করতে চেষ্টা করব। এই রাস উৎসবে প্রথমে আপনারা দেখতে পেয়েছিলেন যে বিশেষ কিছু দৃশ্যপটগুলি। তারপর দেখতে পাচ্ছেন আমি এখন একটু কীর্তন করছি, যেহেতু আজকে দামোদর মাসের সমাপ্তি হবে, অর্থাৎ রাস উৎসবের মাধ্যমে দামোদর মাসের শেষ হয়। তো দামোদর মাসের শেষ দিন আমি একটু ভগবানের প্রীতি বিধানের জন্য কীর্তন করছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। তো বিকাল থেকে স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকায় ভক্তদের আনাগোনা বাড়তে থাকে। যতই বেলা গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছিল, ততই ভক্তদের আগমনে মুখরিত হচ্ছিল মন্দির প্রাঙ্গণ। অন্যদিকে ভগবানের যে রাজভোগের রান্নাঘর আছে, সেই রান্নাঘরে ভগবানের জন্য বিবিধ প্রকার ভোগ রন্ধন করা হচ্ছিল। একদিকে রন্ধন করা হচ্ছে, অন্যদিকে নতুন নতুন সবজিকে আমন্ত্রণ করা হচ্ছে ভগবানের ভোগে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ভগবানের রাজভোগের রান্নাঘর। পনির, সবজি, আলু দিয়ে রন্ধন করা হচ্ছে। রন্ধনের পর এক এক করে ভোগগুলিকে এভাবেই সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হচ্ছে। এই ভোগগুলি ভগবানের চরণে অর্পণ করা হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য এই জগতে আবির্ভূত হন, তখন তিনি বৃন্দাবন, গোকুল, মথুরা, বর্ষণা, নন্দগ্রাম সহ 84 ক্রোশ ব্রজমণ্ডলে বিবিধ প্রকার লীলাবিলাস করেছিলেন। আর বেশিরভাগ লীলাবিলাস এই দামোদর মাসেই সংগঠিত করেছিলেন। বিশেষ করে দামবন্ধন, যে দামবন্ধনের কারণে এক মাস ব্যাপী আমরা দামোদর মাস পালন করি। কার্তিক মাসের অপর মাসই হচ্ছে দামোদর মাস। আর এই রাস উৎসবের মাধ্যমেই দামোদর মাসের শেষ হয়। আমরা এখন সন্ধ্যাকালীন আরতি দর্শন করছি। সন্ধ্যাকালীন তুলসী আরতি কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। তুলসী আরতির পর ভক্তদের মাঝে ভগবানকে নিবেদিত সেই প্রদীপ বিতরণ করা হচ্ছে। সাধারণত অন্যান্য দিন এক পাশে মাতাজিরা অবস্থান করেন এবং এক পাশে প্রভুরা অবস্থান করেন, এবং মাতাজিরা ভিন্ন তুলসী পরিক্রমা করেন, আবার প্রভুরাও। কিন্তু আজকে এত পরিমাণ ভিড় ছিল যে যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেই জায়গাতেই তুলসী আরতি দর্শন করেছেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন আপনারা তুলসী আরতির পর যে গৌর আরতি অনুষ্ঠিত হচ্ছে। গৌর আরতিতে কত পরিমাণ ভক্ত ভগবানের এই গৌর আরতি দর্শন করছেন। ভক্তরা সকলেই অত্যন্ত আনন্দের সহিত ভগবানের এই মহা আরতি দর্শন করছেন। তাদের আনন্দের সীমা নেই। দেখতে পাচ্ছেন, দুই বাহু তুলে হাত জোর করে, কেউ আবার মধুর সুরে কীর্তনের মাধ্যমে ভগবানের নিকট তাদের আরতিকে নিবেদন করছেন। এরকম উৎসবে অংশগ্রহণ করা প্রতিটি সনাতনীর জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়। কেননা আমরা মনুষ্য জাতি, আমরা ভগবানের এই সকল উৎসবে যদি অংশগ্রহণ করি, তাহলে আমরা খুব সহজে ভগবানের কৃপা লাভ করে আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারব। কিন্তু আমরা যদি এই উৎসবে অংশগ্রহণ না করি, তাহলে আমরা কোনোভাবেই ভগবানের কৃপা লাভ করতে পারবো না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়, ভক্তরা উপরে উঠতে পারতেছেন না, আবার অনেকে উপর থেকে নিচের দিকে যেতে পারছেন না।
সচরাচর গত 1 মাস ধরে দামোদর প্রতিপ্রজন উৎসব স্বামীবাগ আশ্রম ইস্কন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। আর 1 মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হয়েছে আজকে। দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার ভক্তের আগমনে মন্দির প্রাঙ্গণ মুখরিত অবস্থায় বিরাজমান আছে। ভক্তদের মাঝে আনন্দের কোনো সীমা নেই। একটা কীর্তন আছে যেরকম, কীর্তনটি হচ্ছে আজ আনন্দের সীমা নেই, নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নেই। বলতে বলতে দেখতে পাচ্ছেন যে ভোগগুলি প্রস্তুত করা হয়েছে, সে ভোগগুলি ভগবানের উদ্দেশ্যে এখন অর্পণ করা হবে। সারিবদ্ধভাবে এক এক করে ভোগগুলি ভগবানের সামনে এনে রাখা হচ্ছে। তারপর দামোদর অষ্টকম কীর্তন শুরু হয়ে গেল। প্রতিদিন এইরকমভাবে দামোদর অষ্টকম কীর্তন হয় এবং দামোদর অষ্টকম কীর্তনের পরেই সকলে মিলে ভগবানকে প্রদীপ নিবেদন করেন। 2 হাতে তালি দিয়ে সকলে দামোদর কীর্তন করছেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন ভক্তরা কত আনন্দে রয়েছে। তো দামোদর অষ্টকমের পরই ভগবানকে প্রদীপ নিবেদন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কয়েকটি উপাচারে ভগবানকে আজ মহা আরতি নিবেদন করা হয়েছে। ভগবানের এই উৎসবটি আমার অত্যন্ত প্রিয়। সারা বছর ধরে অপেক্ষায় থাকি কখন রাস পূর্ণিমা আসবে, আর রাস পূর্ণিমা তিথিতে এইভাবে ভগবানকে প্রদীপ নিবেদন করব, ভগবান এই রাস উৎসবে অংশগ্রহণ করব। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ভক্তবৃন্দ ভগবানকে প্রদীপ নিবেদন করছেন। তো যেই কথা প্রথমেই আমরা বলেছিলাম যে রাস লীলার মাধ্যমে রাস উৎসবে সূচনা হয়, আর রাস লীলা এটি ভগবান শ্রী রাধা কৃষ্ণের অত্যন্ত প্রিয়। শুধুমাত্র যে ভগবান এই জগতে এটি সম্পাদন করেছেন তাই নয়, ভগবান গোলক বৃন্দাবনে যখন থাকেন, গোলক বৃন্দাবনেও অনন্ত কোটি গোপিকার সহিত ভগবান এই উৎসবটি করেন। রাস উৎসবের পরপরই ভগবানের উদ্দেশ্যে যে প্রসাদ নিবেদন করা হয়েছিল, সেই মহাপ্রসাদ এখন উৎসবে আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হবে। দেখতে পাচ্ছেন বাইরে ভক্তরা মহাপ্রসাদ আস্বাদন করার জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরই ভক্তরা ভিতরে প্রবেশ করছেন এবং সকল ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হচ্ছে। মহাপ্রসাদ কে জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন ভক্তরা অত্যন্ত তৃপ্ত সহকারে মনের আনন্দে ভগবান অপাকৃত এই মহাপ্রসাদ আস্বাদন করছেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো আপনারা সকলেই চ্যানেলটির পাশে থাকুন। চেষ্টা করব নিয়মিতভাবে আবার পুনরায় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও প্রচার করতে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ। রাস উৎসব কি জয়। রাধা কৃষ্ণ কি জয়। শিল প্রভুপাদ কি জয়।